এবার রিহা বলতেছে কি যে আমি নাকি ওর দেখতেছি না, বলে মেয়ে পায়া সবাইকে ভুলে গেছি, এরকম কথা বলতেছে রিয়া। ওয়েলকাম ব্যাক টু মানালাস ব্লগ। তো এখন সকাল প্রায় 10টা বাজে। আমি যাচ্ছি এখন অনন্যাকে দেখতে। ও আর ওর মা আছে, আর আমার শাশুড়ি মানে অনন্যার দিদা আছে, এই কজন আছে ওই জায়গাতে। তো 6 দিন রাখবে, আজকে হয়তো 2 দিন সবে, আরও আজকে দিয়ে 2 দিন, তো তারপর আর 4 দিন যাইতে হবে। এরকম প্রতিদিন যাইতেই হবে, কিছু কিছু খাবার টাবার হ্যান ট্যান যা যা লাগে সব কিছু দিয়ে আসতে হবে। তো এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। সব কিছু বাইক থেকে আছে, দিকে হেলমেটটা নিব বাস। এই জায়গাতে কিছু বলার নেই, কারণ দেখতে পাচ্তেছো আমার হাতে আমার মেয়ে বসে আছে, মানে শুয়ে আছে। একটা আলাদাই অনুভূতি। আর রিয়া ফোনটা ধরছে, ওর মোটামুটি একটু শরীরটা ঠিক হয়েছে কয়দিন ধরে, মানে 2 দিন ধরে শরীরটা মানে হয়েছিল। তো আজকে বসাইছে, একটু ঠিক আছে, তার জন্য ক্যামেরা করতেছে। আর আমি এদিকে আমার মেয়ের সাথে খেলতেছি। তো তোমরা দেখো আমি কি করি কি না করি, একটু দেখো, কারণ মেয়ের সাথেই বেশিক্ষণ সময় কাটাইছি, তো তার জন্য। তারপর রিহা বলতেছে কি যে আমি নাকি ওর দেখতেছি না, বলে মেয়ে পায়া সবাইকে ভুলে গেছি, এরকম কথা বলতেছে রিয়া। তো আমি নিজের থেকে মাত্র উপরে আসলাম। উপরে এসে একটা সোফা পাইলাম, এই জায়গায় বসার মতো একটা জায়গা আছে। এখন এই জায়গায় একটু বসে থাকি, কারণ যাইতে লেট হবে অনেক, আর আছে কোনো কিছু দরকার হলেও আর নিচে বসার জায়গা না, অনেক লোকজনে ভর্তি হয়ে গেছে, নিচে বসার জায়গা অনেক। তার জন্য উপরে আসলাম, একটা দেখলাম বসার জায়গা, কালকেই দেখছিলাম, তার জন্য উপরে আসলাম আজকে। আর যে বন্ধুটা জায়গায় কাজ করে ও আজকে আসে নাই, বাড়ি আছে, ও আসবে সন্ধ্যাবেলা। আমি তো আগে চলে যাবো, যদি দেখি যতক্ষণ থাকি দেখাবো। নিচের থেকে আসলাম আমার মেয়েকে দিয়ে। ভালো আছে ওরা, এখন তো সুস্থ হয়েছে। তো এই হসপিটালে আমার একটা বোন মানে নার্সের চাকরি করে, তো এই যে রান্না করছে মা, মানে এমনি হোটেলের খাবার খাইতে পারে না, তার জন্য খাবার নিতে আসলাম। তো দেখি কী খাবার দেয়, মার জন্য নিয়ে যাই, দেখাবো ওকে। এই যে এগুলো কোয়ার্টারে নার্সরা থাকে, মনে করো এটার মধ্যে আছে বনু, এই জায়গাতে। এদিক দিয়ে দেখো আরও অনেক কোয়ার্টারই আছে, এদিক দিয়ে সবাই থাকে, লোকজন, ডাক্তার, নার্স, সিস্টার, সব এই জায়গা দিয়ে থাকে। তো এই জায়গায় আছে, দেখি ও খাবার নিতে আসতে বললো। আমি এসছি, এই যে ঘুমে গেছি, এত গরম। তো দেখো এই যে সিস্টার আসছে, সিস্টার হসপিটালের সিস্টার, এবং কি আমারও সিস্টার। তো ডিউটি কয়টার দিকে? হ্যাঁ, ডিউটি কয়টার দিকে? নাইট। সত্যি কথা বলতে আমার প্রথম থেকে বাচ্চাদের হাতটা সেই লাগতো, সত্যি মানে এত নরম এত সফট হয় না এদের হাতটা। তার মধ্যে আমার মেয়ে বলে কথা, তো কীভাবে মানে আঙুলগুলো এক জায়গায় সত্যিভাবে শক্ত করে একদম ধরে আছে, খুলতেছিল না, এত শক্ত আছে। তো আমার হাতে নিয়েই দেখ, মানে খোলার নাম নিচ্ছিল না। পরে কি উঠাই নিয়ে কোলে নিলাম, কোলে নিয়ে খেলতেছিলাম ওর সাথে একটু। মানে ও যখন থাকে আমার কাছে, আমি অন্য দিকটা ভুলে যাই, সত্যি বলতে আমি অন্য দিকটা ভুলে যাই, আমার কি আছে না আছে। এত কষ্টের মধ্যেও যদি মনে করো, এত কষ্টের মধ্যেও একটা বাচ্চা যার আছে সেই বুঝে অনুভূতি। মানে বলতে পারতেছি না, এতটা খুশি লাগছে। হ্যাঁ, অনেকটাই খুশি হয়েছি, আমার মেয়ে হয়েছি। আমি একে আমার যেটুকু আছে তার থেকে বেশি কিছু দিয়ে একে সবসময় যত্ন করে রাখবো। এক চোখ খুলে, এক চোখ খুলে। আর বুঝি না, মানে ছোট ছোট বাচ্চারা কি দেখে যায় না, কিন্তু ঘুমের মধ্যে হাসে। তো এখন হাসছিল, ওটাই দেখাইতে চাইছিলাম, পরে হাসা বন্ধ হয়ে গেছে। মানে ঘুমাই থাকে, চোখ বন্ধ করে থাকে, তার মধ্যে হাসা, মানে সেই লাগে। ওই দৃশ্যগুলো সব থেকে বেশি বোধহয় সুন্দর লাগে। একটা ছোট বাচ্চা যখন মানে চোখ বন্ধ করে ঘুমাই থাকে, হাসে, স্বপ্ন দেখে না কি দেখে কে জানে, কিন্তু হাসিটা যার দেয় না, দারুণ হাসি দেয়। আমি ভালো করে নিতে পারতাম না, কোলে নিতে পারতাম না, পরে
মানে এই মাসিরা আছে যে সাইডে দেখতেছে আমার পিছনে যে আছে, এরকম মাসিরা আছে, ওরা মানে ধরাই দিছে, পরে ওদের ধরানো হিসাবে ওই হিসাবে আমি কোলে নিছি আর কি। তা আবারও হাসছিল, তারপরে তার জন্যই দেখাইছিলাম তোমাদেরকে, 2বার করে হাসছিল, মানে অনেকবারই হাসছে, তো আমি যখন ভিডিও করি তখন 2বার করে হাসছিল। তারপরে এদিকে শোয়াই দিব একটু পরে, মানে এই যে শোয়াই দিল, তো শোয়াই দেওয়ার পরে ওর সাথে আমি খেলতেছিলাম, মানে ঘুমই ভাঙতেছিল না আমার মেয়েটার, সত্যি বলতেছি সেই লাগতেছিল। সারা দিন যে কিভাবে কাটে গেছে ওর সাথে আমি বুঝতেই পারিনি, দিন কোন দিক দিয়ে কাটে গেছে, সময় কোন দিক দিয়ে কাটে যায় নিজে টের পাওয়া যায় না, এত ভালো লাগে। এই অনুভব মানে এই অনুভূতিটা সত্যি বলতে আগে ছিল না, কিন্তু জবের থেকে আসলো, ওর নামটাও আমি ওইরকম ভাবনা চিন্তা করে রাখলাম অনন্যা। অনন্যা জবে আসলো তারপরের থেকে মানে একটা আলাদা অনুভূতি, সত্যি বলতে মানে এত খুশি মনে হয় না, কিন্তু হ্যাঁ একটা ছেলে যখন তার মেয়ে হয় সব থেকে বেশি খুশি লাগে সত্যি। তোমাদের যাদের আমার ভিডিও যারা দেখো, যাদের সন্তান আছে, মেয়ে সন্তান আছে, তারা অবশ্যই একবার কমেন্ট করে বলবে যে তোমাদের যখন প্রথম মানে ছোট যখন হয়েছিল তখন কেমন লাগছিল। আমি তো সারা দিন কাটাই দিছি, আজকে গেছিলাম, আজকে সকালবেলা 10টার দিকে গেছি, 10টার দিকে যাওয়ার পরে আমি আস্তে আস্তে রাত আটটা বাজে গেছে আর কি, বলতে গেলে 8টা বাজে গেছে। তোমার 10 ঘন্টার মতো ছিলাম ওর সাথেই, খেলাধুলা বলো এটা ওটা সব এভরিথিং, 10 ঘন্টার মতো ওর সাথেই কাটাই আসছি। হ্যালো, একটু বসে আছি। শরীর ভালো ছিল না, শুয়েছিলাম, উঠলাম আরো 3 দিন। হ্যাঁ, 12, 1টা মেয়ে হয়েছে, ওগুলো বলে না এখন। এই যে দেখো শুয়ে আছে। আমি হসপিটাল থেকে আসলাম, আসার পরে এদিকে একটা পূজা হচ্ছে, ওটাই দেখাইতে আসলাম। তো দেখাচ্ছে এই যে হসপিটাল এইটা সাইডে, আর মানে গেটের সামনে একদম পূজা, শনি পূজা হচ্ছে আজকে। তো এই জায়গায় দেখলাম, তার জন্য একটু এসে ঘুরে মানে ঘোরার জন্য আসলাম। দেখো ওইদিকে লোকজন, মানে বছরে একদিনই হয়, এই যে এই দিনটাই হয় আর কি, প্রতি বছর শনি পূজা। সব জায়গায় মনে করো আমাদের এদিকেও হয়, বাড়ির ওইদিকেও হয়, কিন্তু এই জায়গায় সবাই টাইম থাকে যে এই যে টাইমে আর কি করে। ভিতরে একটা কালী মন্দিরও আছে, কিন্তু বাইরে একটা শনি মন্দির আছে, এই শনি পূজা হচ্ছে, এই যে পুরোহিত দেখো। আর এদিকটায় দেখো, এইটা হলো গেট হসপিটালের, সরকারি যেটা হসপিটাল ওটার গেট এ বাইরে। আর এই বাইরে গেটের সোজা সোজা একদম গেটের সামনেই এদিকে শনি পূজা হচ্ছে। আমি এটাই দেখতে আসছিলাম আর তোমাদেরকে একটু শেয়ার করলাম। তোমাদের শনি পূজাটা কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে বলবে। এই যে আমাদের দেখো, এটা হলো হাজরাহাট, মানে যাওয়ার আগে মাথামার থেকে আসার রাস্তায় আর কি, রেল গেট, এদিক দিয়ে খেলা যাইতে লাগে। তো আমি যাচ্ছি আমার বাড়ি রাত করে, এই যে রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে, রেল গেটটা পার, সামনে থেকে একটা গাড়ি আসতেছে। তখন রাত হয়ে গেছে যাইতে যেতে, মোটামুটি 7:55 বাজে, 8টা বাজে যাবে বাড়ি যাইতে যেতে। বাড়ি যাবো এখন, মানে বাড়ি যাচ্ছে আর কি, বাড়ি যায় তারপরে যায় কথা হচ্ছে তোমাদের বাড়ি যায়। সারাদিন তো কাটাই আসলাম এর সাথে, সারাদিন এখন বাড়ি যায় কথা হচ্ছে। তো এখন বাড়ি আসলাম এই মাত্র, বলতে গেলে সকাল 10টার দিকে গেছি অনন্যার কাছে, এই যে আসলাম, এখন 8টা পার হয়ে গেছে বাড়ি আসতে আসতে। ওর সময় এই দিকটা না পুরো ব্যথা হয়ে গেছে। তার মধ্যে সারাদিন কাজে যায়, কোন জায়গায় মেয়ের সাথে থাকতে, মানে একদম নিজের বাচ্চার সাথে থাকতে পারে, সারাদিন কোন দিক দিয়ে কাজে যায় টেরই পাওয়া যায় না। আবার সময় সময় ভাবি একে ছেড়ে আবার যাইতে হবে আমার, কেন যাচ্ছে বাইরে একে চাই জানি না কিভাবে থাকবো, কিন্তু কষ্ট করে থাকতে হবে।
ভালো লাগে অনেক, ফিলিংটা একটু আলাদা হয়। তো গাইস আজকের মতো এই জায়গায় শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা বাই বাই, সব ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।